কথিত আছে যে একবার মেকানিক্যাল কিবোর্ডের স্বাদ পায় সে আর কখনো মেমব্রেন কিবোর্ডে ফেরত যায় না। মেমব্রেন কিবোর্ডগুলো অ্যাফোর্ডেবল হলেও মেকানিক্যাল কিবোর্ডের যে কি ধরনের ক্রেজ রয়েছে সেটা আমরা রিসেন্টলি কিবোর্ড শোডাউনে দেখতে পাই, যেটা কিনা সিটিআইটি মেগাফেয়ার 2023 হয়ে গিয়েছিল। সেখানে অলমোস্ট 40+ কিবোর্ড আসে ফর এ শোডাউন, এবং সেখানে লাখখানেক টাকার কিবোর্ড থেকে শুরু করে 9 থেকে 10,000 টাকা, ইভেন 6,000 টাকার কিবোর্ড গুলোও ছিল। পিসি বিল্ডিং এর মতো কিবোর্ড বিল্ডিংটাও একটা শখ, সো আমরা চাই এই শখটা যাতে মেইন স্ট্রিমে আসুক। কিবোর্ডের ক্লিকিনেস এবং ফিডব্যাকও একটা বড় ব্যাপার, সে ব্যাপারে মানুষ আরো জানুক। অনেকেই আছেন যারা কিবোর্ড বিল্ডের প্যারাটা নিতে চান না, অনেকেই চান যে আমার একটা প্রিবিল্ড কিবোর্ড আসুক এবং আমি সেটাতে ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করি। সেই হিসাবে প্রিবিল্ড মার্কেটটা এখন খুবই কম্পিটিটিভ, বাজারে প্রায় 2,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে অনেক অপশন রয়েছে। তো তার মধ্যে আমাদের স্টুডিওতে আজকে আছে অলমোস্ট 7,300 টাকা দামের একটা কিবোর্ড। কিবোর্ডটার মডেল হলো ফেকার IK65। এটা একটা 65% কিবোর্ড। এই কিবোর্ডটা কেমন এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। রিভিউতে আছি আমি ফাহিম। ওয়েলকাম টু কিবোর্ড বিল্ডার বিডি। কিবোর্ডটা আনবক্সিং করলে এই কিবোর্ডটার সাথে আসে একটা প্লাস্টিক কভার, এছাড়াও আসে কিক্যাপ এবং সুইচ পুলার কম্বো, ডিটাচেবল টাইপ সি কেবল। কিবোর্ডটা একটা ট্রাই মোডের কিবোর্ড, সো এটা ডঙ্গলও এটার সাথে আসে। এর বাইরেও এই কিবোর্ডটার সাথে কিছু বোরিং কাগজপত্র আসে। এই কিবোর্ডটার মূলত দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, আমাদের সাথে আসে বীজ মাচা ভ্যারিয়েন্ট, এছাড়াও এই কিবোর্ডটার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের একটা ভ্যারিয়েন্টও দেখা যায়। সো আই ডোন্ট নো এই কিবোর্ডটার ওই ব্ল্যাক এন্ড হোয়াইট ভ্যারিয়েন্টটার নাম কি। সো যাই হোক, যারা যে ধরনের কালারটা পছন্দ করে। সো এবার আউটলুক ইন্সপেকশন করা যাক। প্রথমেই খুবই প্রিমিয়াম একটা ভাইব দেয় এটি, একই সাথে খুবই সিম্পল এবং ক্লিন লুক এবং একটা মিনিমালিস্টিক মডার্ন লুক দেয়। এর উপরের দিকে টাইপ সি পোর্ট এবং একটি সুইচ রয়েছে যা দিয়ে ব্লুটুথ ওয়্যার এবং 2.4 GHz এ টগল করা যায়। নিচের দিকে রয়েছে ইউএসবি ডঙ্গল এবং ইউএসবি ডঙ্গলের একটা পজিশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও দুইটা ফ্লিপ ফিটস দেওয়া আছে যার মাধ্যমে কিবোর্ডটা উঁচু নিচু এবং পজিশনিং করতে পারবেন আপনার পছন্দ মতো। এটি পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড হলেও অনেক শক্তপোক্ত এবং যথেষ্ট ভালো ওজন রয়েছে এতে। নিচের দিকে রয়েছে এর ব্র্যান্ড লোগো। শুরুতে বলেছি এটা একটা 65% লেআউটের কিবোর্ড যার সাথে একটা রোটারি নবও রয়েছে। আর 65% লেআউটের কিবোর্ডে ফাংশন রো বা ডিলিট বা অ্যারো কি এর পজিশনিংটা আরো বেশি কম্প্যাক্ট করে ফেলা হয়, যদিও এতে ডেডিকেটেড অ্যারো কি রয়েছে এবং ডিলিট, পেজ আপ, পেজ ডাউন এই ধরনের ফিচারগুলো রয়েছে। সো পোর্টেবিলিটির দিক থেকে যদি আমি বিবেচনা করি 65% খুবই বেশি পোর্টেবল। যাদের আলাদা করে ফাংশন রো কি দরকার পড়বে তারা 75% লেআউটের কিবোর্ডগুলো দেখতে পারেন। যাই হোক, মুভ টু দিস ওয়ান। কিবোর্ডটা ওয়্যারলেস হলেও এতে RGB লাইট দেওয়া আছে। এর সাথে আসা নবটা হচ্ছে প্লাস্টিক, বাট আপনি চাইলে যে কোনো ধরনের থার্ড পার্টি নব লাগিয়ে নিতে পারবেন, সেটা আপনার প্রেফারেন্স অনুযায়ী। কিবোর্ডটার ফ্লেক্স বলতে গেলে কিবোর্ডটার ফ্লেক্স আসলে অত বেশি না, যদিও এটা একটা প্লাস্টিক বিল্ড, সো এখান থেকে কিছুটা ফ্লেক্স আসবে। এবং এই কিবোর্ডটা গ্যাসকেট স্ট্রাকচারের সুবিধা হলো কিবোর্ডটা যখন আমরা প্রেস করব সেটা একটু নিচের দিকে ডাউন হবে, সেক্ষেত্রে আমরা একটা সফট টাইপের বাম্প ফিলিং পাবো, যদিও এই কিবোর্ডটার ক্ষেত্রে ওই বাম্প ফিলিংটা অতটাও না। যেহেতু আগে বলেছি কিবোর্ডটা একটা ট্রাইমোড সাপোর্টেড কিবোর্ড, দ্যাট মিন্স এটা ব্লুটুথ 2.4 GHz এবং টাইপ সি কেবল দ্বারা ডিরেক্ট কানেক্ট করা যাবে, এবং এতে 4000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে যা মোটামুটি একটা লং টার্ম সাপোর্ট দিবে আপনাকে। এবং এটি ভিয়া সফটওয়্যার সাপোর্টেড মেকানিক্যাল কিবোর্ড। কিবোর্ড কমিউনিটিতে ভিয়া সফটওয়্যারটি খুবই পরিচিত এবং ভিয়া সাপোর্টেড সফটওয়্যারগুলো দিয়ে আপনি কিবোর্ডের যে কোনো ধরনের কাস্টমাইজেশন কন্ট্রোল করতে পারবেন। এই কিবোর্ডটাতে ইউজ করা হয়েছে চেরি প্রোফাইল পিবিটি কিক্যাপস হিসাবে কিক্যাপগুলো যথেষ্ট থিক এবং একটা ভালো সাউন্ডিং দেয় ওভারঅল। মূলত এই কিবোর্ডটার নবটা ভলিউম বাড়ানো কমানোর কাজে ইউজ করা হয়। এছাড়াও এই ভলিউম নবটা প্রেস করলে সাউন্ড মিউট করা যায়। এই কিবোর্ডটা একটা হট সোয়াপেবল কিবোর্ড, সো এই কিবোর্ডটাতে আপনি চাইলে যে কোনো ধরনের 3 পিন অথবা 5 পিনের সুইচ সোয়াপ করে লাগাতে পারবেন। এছাড়াও এই কিবোর্ডটাতে আপনি চাইলে যে কোনো ধরনের কিক্যাপ আপনার পছন্দ মতো অ্যাটাচ করতে পারবেন, সো দ্যাট আপনি কিবোর্ডটার যে কোনো লুক দিতে পারেন। সো মডুলারিটির দিক থেকে এই কিবোর্ডটা যথেষ্ট ভালো সাপোর্ট দিবে আপনাকে। এই কিবোর্ডটার এলইডি গুলো হলো নর্থ ফেসিং, দ্যাট মিন্স এর RGB এলইডি গুলো উপরের দিকে অবস্থিত। এছাড়া এই কিবোর্ডটার RGB হলো পার্কি RGB, সো দ্যাট এই কিবোর্ডটা দিয়ে যে কোনো ধরনের RGB কালারে কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া অন কিবোর্ডে FN এবং ডেল প্রেস করে বিভিন্ন ধরনের কালার ইফেক্টে সোয়াপ করা যাবে।
এই কিবোর্ডের স্ট্রাকচার বলতে গেলে এতে গ্যাসকেট মাউন্ট সহ অনেকগুলো লেয়ার ইউজ করা হয়েছে। এর ভেতরে ব্যবহার করা হয়েছে পোরন পিসিবি ফোম, IXPE সুইচ শিট, পোরন সকেট ফোম এবং ইভা বটম ফোম। এছাড়াও এই কিবোর্ডটাতে যথেষ্ট ভালো মানের স্ট্যাবস ইউজ করা হয়েছে। ফার্স্ট হ্যান্ড ইউজে এই কিবোর্ডটা থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাই এবং স্ট্যাবিলাইজার গুলো খুব ভালোভাবে টিউন করা। সো এই কিবোর্ডটা থেকে কোনো ধরনের র্যাটলিংনেস এই ধরনের কিছু পাওয়া যায়নি এবং টাইপিং এর ক্ষেত্রে খুবই স্মুথ একটা ফিডব্যাক দিয়েছে এই কিবোর্ডটা আমাকে। এবার এই কিবোর্ডটার পারফরমেন্স সেকশনে আসা যাক। অ্যাজ আই সেড, এই কিবোর্ডটার টাইপিং এক্সপিরিয়েন্স ছিল যথেষ্ট স্মুথ, স্ট্যাবস গুলো যথেষ্ট ওয়েল টিউন, কোনো ধরনের র্যাটলিং টাইপের ইফেক্ট পাওয়া যায় নাই এবং কোনো রকম হলো ইফেক্টও পাওয়া যায় নাই, কারণ এই কিবোর্ডটাতে বিভিন্ন ধরনের লেয়ার ইউজ করা হয়েছে সো দ্যাট ফিল সাউন্ডটা পাওয়া যায়। মোটামুটি একটা থকি ইফেক্ট পাওয়া যাবে। মূলত এই কিবোর্ডটাতে ইউজ করা হয়েছে ফেকার মাচা গ্রিন সুইচ। এই সুইচটা মূলত লিনিয়ার সুইচ এবং এই সুইচটা ফেকারের নিজস্ব সুইচ। আফটার মার্কেটে এই সুইচগুলো পার পিস 35 থেকে 40 টাকার মতো হতে পারে। এই মাচা গ্রিন সুইচটা আসলে একটা লিনিয়ার সুইচ, সো টাইপিং এর ক্ষেত্রে এই সুইচটা খুবই হ্যান্ডি, বাট গেমিং এর ক্ষেত্রে অতটা হ্যান্ডি নাও হতে পারে, বাট স্টিল এটা অলরাউন্ডার হিসেবে ভালো কাজ করবে। এবার দেখে নেওয়া যাক এবং শুনে নেওয়া যাক এই কিবোর্ডটা কি ধরনের সাউন্ড করে। ফেকার IK65 এই কিবোর্ডটা আমাদের প্রোভাইড করেছে মেকাভার্স। মূলত মেকাভার্স কিবোর্ড এবং কিবোর্ড রিলেটেড সকল অ্যাক্সেসরিজ এবং মড করার জন্য যা যা দরকার পড়ে সবকিছু সেল করে থাকে। বিস্তারিত জানতে চাইলে ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইটে, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই দামে মোটামুটি অনেক রকমের অপশনই রয়েছে, যেমন এজাজ AK832 Pro যেটা 75% কিবোর্ড উইথ LED স্ক্রিন, আকো 3068V2 RGB, আকো 3084, মনকা AE75 ট্রাই মোড, ফ্যানটেক ম্যাক্সফিড 81 MK910 ট্রাই মোড মেকানিক্যাল কিবোর্ড উইথ OLED ডিসপ্লে। এছাড়াও কিছু নতুন এডিশন হিসেবে আছে এজাজ AK992, এজাজ AK820 Pro, অ্যাটাক শার্ক K86। এবার এই কিবোর্ডটার ভালো এবং খারাপ দিকের ব্যাপারে আসা যাক। ভালো দিক হলো এই কিবোর্ডটা ট্রাই মোড সাপোর্টেড, দ্যাট মিনস আপনি ওয়ার্ড এবং ওয়্যারলেস দুইভাবে এটা কানেক্ট করতে পারবেন এবং ওয়্যারলেস এর মধ্যেও দুইভাবে এটা কানেক্ট করতে পারবেন। এছাড়াও এই ওয়্যারলেস কানেক্টিভিটিকে সাপোর্ট করার জন্য এতে রয়েছে 4000 mAh ব্যাটারি, যা এক হিসেবে যথেষ্ট বড় এবং একটা লং টাইম সাপোর্ট দিতে পারবে আপনাকে। এছাড়াও এতে রয়েছে VIA সফটওয়্যার সাপোর্ট এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রে এই সফটওয়্যারটাকে ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড সফটওয়্যার হিসেবেই ধরা হয়। এছাড়াও এই দামে রয়েছে এতে গ্যাসকেট সাপোর্ট, যদিও গ্যাসকেট সাপোর্ট এই দামে এখন খুব একটা কমন ব্যাপার হয়ে গিয়েছে, তারপরও ইটস এ প্লাস। যে ব্যাপারটা আসলে এই কিবোর্ডে তেমন একটা ভালো লাগে নাই, যেটা হচ্ছে এর প্লাস্টিকি বিল্ড। এই বিল্ডটা আর একটু রিজিড হতে পারতো, যদিও এই কিবোর্ডটা যথেষ্ট ওজনদার, তারপরে এতে কিছুটা ফ্লেক্স দেখা যায়, যদি অত না, কিবোর্ডটার ফ্লেক্স আসলে যথেষ্ট কম, বাট স্টিল নিটপিক করতে হলে এটা আমাকে মেনশন করতেই হবে। এই কিবোর্ডটার ব্যাপারে যদি আরেকটু নিটপিক করতে হয় সেটা হচ্ছে নর্থ সাইড LED। এটা সাউথ ফেসিং হলে হয়তো বা ভালো হতো। অনেক কিক্যাপের সাথেই নর্থ সাইড LEDর একটা কিক্যাপ ইন্টারফিয়ারেন্স হয়, এই জিনিসটা হয়তো বা ফেস করা লাগতে পারে, সো ডিপেন্ডস অন কিক্যাপ। সো যাই হোক, যদি এটা সাউথ ফেসিং LED হতো তাহলে এটা হয়তো বা একটু বেটার হতো। এবার ভিডিওর কনক্লুশনে আসা যাক। এই দামের ভিতরে যদি অনেক কম্পিটিশন এবং অনেক অপশন রয়েছে, তারপরও এই কিবোর্ডটা রেকমেন্ড করার মতো এবং কিবোর্ড এনথুজিয়াস্ট যারা রয়েছে তারাও কম বেশি এই কিবোর্ডটার নাম নিয়ে থাকবেন। 65% লেআউটের হওয়াতে এই কিবোর্ডটা যথেষ্ট কম্প্যাক্ট এবং পোর্টেবল, সো যারা কম্প্যাক্ট এবং ছোট সাইজের কিবোর্ড খুঁজতেছেন তাদের জন্য এটা হতে পারে একটা ভালো অপশন। এছাড়াও এই কিবোর্ডটাতে একটা ফাংশনাল নব থাকাতে এই কিবোর্ডটার লুক আরো বেড়ে গিয়েছে। ফিউচারে সুইচ বা কিক্যাপ চেঞ্জ করে কিবোর্ডের লুক বা ফিডব্যাক যারা চেঞ্জ করতে চান তাদের জন্য হতে পারে এটা স্টার্টার হিসেবে ভালো একটা অপশন। যদিও 3 থেকে 4000 টাকা বাজেটে অনেক অপশন রয়েছে যেগুলো হট সোয়াপেবল অপশন সাপোর্ট করে এবং সেই কিবোর্ডগুলো দিয়ে আপনি আপনার কিবোর্ড মডিং এর যে জার্নিটা সেটাও স্টার্ট করতে পারবেন। তবে 6 থেকে 7000 বা এর আশেপাশে যারা প্রিবিল্ড কিবোর্ড খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা একটা ভালো অপশন। তবে এখানে সাইজ প্রেফারেন্সও একটা বিশাল ব্যাপার। আপনার যদি 65% পছন্দ না হয়, আপনার জন্য রয়েছে 75% TKL আর ইভেন ফুল সাইজ কিবোর্ড, অথবা ফুল সাইজ কম্প্যাক্ট হিসাবে 96% কিবোর্ডও একটা ভালো অপশন হতে পারে। সো ইটস আপ টু ইউ, আপনি কি ধরনের সাইজ প্রেফারেন্সটা পছন্দ করেন কিবোর্ডের ক্ষেত্রে। যেমন আমার পার্সোনালি ডেডিকেটেড ফাংশন রো কিটা দরকার পড়ে, সো সেই ক্ষেত্রে আমি অলওয়েজ 65% অথবা TKL প্রেফার করে থাকি। চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে। আপনি কি ধরনের কিবোর্ড ইউজ করেন বা কি ধরনের কিবোর্ড ইউজ করতে চান সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। অলসো কমেন্ট সেকশনে রিভিউ সম্পর্কিত যে কোনো ফিডব্যাক জানাতে পারেন, অথবা আপনার ফিডব্যাক জানাতে পারেন পিসি বিল্ডার্স অফ বাংলাদেশ অথবা পিসি হেল্পলাইন এন্ড ডিসকাশন গ্রুপটিতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো কিবোর্ড নিয়ে অথবা কোনো মনিটর নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।